হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আপনার কাছে যদি একটি এরকম এসএনবি কার্ড থাকে, তাহলে আপনি যদি সেটা ফোনে ইউজ করে ফোনে সফটওয়্যারের মাধ্যমে লগইন করে ব্যবহার করতে চান বা আগে যদি ব্যবহার করে থাকেন, এখন যদি আপনি পাসওয়ার্ডটি ভুলে যান, তাহলে কীভাবে পাসওয়ার্ডটি সেট করবেন? অথবা নতুন অ্যাকাউন্ট খোলার পরে অনেকে কিন্তু পাসওয়ার্ড মনে থাকে না। তো সেক্ষেত্রে কীভাবে আপনারা এটাতে নতুন পাসওয়ার্ড সেট করে পরবর্তী আপনি ইউজ করবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে খুব সহজে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। আপনি যদি ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনি এই কাজটি শিখে যাবেন এবং চাইলে কিন্তু খুব সহজে আপনার ফোনে কিন্তু এই কার্ডটি আপনি ইউজ করতে পারবেন। তো আমি চলে যাব এসএনবি যে কার্ডটি আছে সেই সফটওয়্যারে। এসএনবি যে অ্যাপ্লিকেশনটি আছে, অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনার সামনে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। তো আমি এখান থেকে লগইনে ক্লিক করব। ঠিক আছে? তো লগইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস এখানে কিন্তু চলে আসবে, ইউজার নেম, পাসওয়ার্ড। আপনি যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড আগেরটা জেনে থাকেন তাহলে দিয়ে লগইনে ক্লিক করবেন। তো আমি যেহেতু ভুলে গিয়েছি, তো সেজন্য নিচে ফরগেট অপশনে ক্লিক করব। তারপরে এখানে আপনি আপনার আকামা নাম্বারটা দিয়ে দিবেন। যারা নতুন খোলার পরে পাসওয়ার্ড ভুলে গেছেন, ফরগেটে ক্লিক করে আকামা নাম্বার দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, অর্থাৎ নতুন পাসওয়ার্ড বসাবেন। তারপর উপরে দেখতে পারবেন এসএনবি প্রোডাক্ট। ঠিক আছে? তো আপনি এখান থেকে নিচে একটা নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন সিলেক্ট অন, এখানে একটা ক্লিক করে আপনাকে দিতে হবে মাদা ডেবিট কার্ড। ঠিক আছে? সবার উপরে যেটা থাকবে এটা কিন্তু দিতে হবে। দেওয়ার পরে আপনি আপনার কার্ড নাম্বারটা এবং কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিবেন। কার্ডের উপরে যে 16টি নাম্বার থাকে সেই 16টি নাম্বার এবং যেই পিনটি দিয়ে আপনি এটিএম থেকে টাকা তোলেন সেই পিনটা কিন্তু, অর্থাৎ কার্ডের পিনটা এই জায়গায় দিয়ে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি আমার কার্ড নাম্বার এবং পিন নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করে পরের স্টেপে চলে যাব। তো পরের স্টেপ আসার পরে আপনার ফোনে একটি ওটিপি কোড চাইবে। ঠিক আছে? আপনার ফোনে সেই ওটিপি কোডটি চলে আসবে। সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি সেই কোডটি বসিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল। ঠিক আছে? তারপর নিচে দেখতে পারবেন কন্টিনিউ বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইউজার নেম অটোমেটিক নিয়ে নেবে। তারপর আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন 2 বার, নিচে এবং উপরে 2টা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড অবশ্যই ছোটো হাতের বড় হাতের সব কিছু মিলিয়ে দিবেন। তারপর দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। আপনার ফোনে একটি এসএনবি কোম্পানি থেকে একটা ফোন চলে আসবে, সেই ফোনটি রিসিভ করবেন। তারা অ্যাক্টিভ করার জন্য আপনাকে যত নাম্বার চাপতে বলবে আপনি ঠিক তত নাম্বার চাপবেন। তাহলে আপনার এই পাসওয়ার্ডটি কনফার্ম হয়ে যাবে। তারপরে আপনি কিন্তু লগইন করতে পারবেন। তো দেখুন আমাকে কনফার্ম করার জন্য 1 প্রেস করার জন্য বলছে। তো আমি 1 প্রেস করে দিয়েছি। 1 প্রেস করার পরে ফোনটা অটোমেটিক কেটে যাবে। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন পাসওয়ার্ড আপডেট, ট্যাগ টু লগইন। তো ট্যাগ টু লগইনে ক্লিক করার পরে উপরে ইউজার নেম অটোমেটিক নিয়ে নেবে। পাসওয়ার্ডের করে আপনি শুধু পাসওয়ার্ডটা বসিয়ে লগইনে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। কোডটা দিয়ে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি 100% লগইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু এখানে লগইন হয়ে গেছে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন বা শিখতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী কী বিষয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এসএনবি সম্পর্কে সকল ধরনের ভিডিও পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ধন্যবাদ সবাইকে।